আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা টিন সার্টিফিকেট বানানোর কথা ভাবতেছেন বা কিভাবে টিন সার্টিফিকেট বাড়িতে বসে থেকে বানাবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো এই ভিডিওটা আপনারা দেখে খুব সহজেই বাসায় বসে থেকে একটা টিন সার্টিফিকেট করতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করছি আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে গুগলে সার্চ করবেন ইটিন লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, প্রথম আপনারা এটাকে রেজিস্টার করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। আর যারা রেজিস্টার করেছেন তাদেরকে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিলে চলবে। তো আমি রেজিস্টার করিনি, আমি নতুন করে রেজিস্টার করব। সেক্ষেত্রে আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে একটা ইউজার আইডি সেট করতে হবে। তো আপনি আপনার একটা ইউজার আইডি সেট করে দেবেন। ফর এক্সাম্পল আমি এই ইউজার আইডিটা সেট করে দিলাম। একটা পাসওয়ার্ড আপনারা সেট করে দেবেন। পাসওয়ার্ড সেট করে দিলেন। পাসওয়ার্ডটি রিটাইপ পাসওয়ার্ড করে দেবেন। করে দেওয়ার পর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আপনার একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে দেবেন। সিকিউরিটি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে এখানে আনসারটি দিয়ে দেবেন। তো অ্যান্সারটি সিলেক্ট করে দেবেন। সিকিউরিটি কোশ্চেন দেওয়ার পর হচ্ছে নিচে সিকিউরিটি অ্যান্সারটি সিলেক্ট করে দেবেন। এটা অবশ্যই আপনাকে খেয়াল বা স্মরণ রাখতে হবে, যে কোনো সময় এটা আপনার চাইতে পারে। তো এটা অবশ্যই ভালো নোটপ্যাডে আপনারা রেখে দেবেন। এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ দেওয়া থাকবে। এখানে আপনি চাইলে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। ইমেল অ্যাড্রেস আপনাকে একটা দেওয়া লাগবে। তো ইমেল অ্যাড্রেস, একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যান্ড ভেরিফিকেশন লেটার্স, উপরে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হুবহুব এই কোডটি দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি এই কোডটি দিয়ে দিতেছি। কোডটি দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন মোবাইল অ্যাক্টিভেশন, eTin অ্যাক্টিভেশন। তো একটি মোবাইল অ্যাক্টিভেশন করার জন্য আপনাদেরকে একটি মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনি এই কোডটিকে জাস্ট এখানে এসে বসে দেবেন। তো আমার মোবাইলে অলরেডি একটি কোড চলে এসেছে, জাস্ট আমি এই কোডটা এখানে বসাই দেব। তো আমি কোডটি বসে দিলাম। কোডটি বসে দেওয়ার পর জাস্ট অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখন হচ্ছে আমাদের সামনে জাস্ট একটি রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। এখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তো আমরা এখন লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমরা লগ ইনে চলে গেলাম। এখান থেকে ইউজার আইডি যেটা দেওয়া ছিল পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ওয়েলকাম জানাইলো, ওয়েলকাম টু ট্যাক্স ফেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন রেজিস্ট্রেশন, রি রেজিস্ট্রেশন। তো আমাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো। এখন আমরা যেটা করবো, এপাশে বাম কর্নারে টিন অ্যাপ্লিকেশনে চলে যাব। জাস্ট আমি টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। তো টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখন যেটা করব, টেক্সট পেয়ার স্ট্যাটাস বা করদাতার ধরন কী দেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে।
তো করদাতার ধরন এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আপনারা সিলেক্ট করে দেবেন, যারা বাংলাদেশ থেকে, আর যারা অন্য অন্য দেশ থেকে সিলেক্ট করবেন তারা অন্য অন্য দেশ করে দেবেন। এটা হচ্ছে বি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি কার্ড। তো আমি এটা এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, তো এটা এনআইডি কার্ড অবশ্যই সিলেক্ট করে দেবেন। রেজিস্ট্রেশন টাইপ, রেজিস্ট্রেশন ধরন অবশ্যই এটা নিউ রেজিস্ট্রেশন হতে হবে, আর নিউ রেজিস্ট্রেশনে থাকলো, এখানে আর কোনো অপশন নাই। তো পারপস অফ টিন, উদ্দেশ্য কী, টিন রেজিস্ট্রেশনের উদ্দেশ্য কী, আদার্স সিলেক্ট করে দিলাম আমি। এটা যেহেতু একটা মহিলার নামে হবে, তো উনি হাউস ওয়াইফ, তো সেক্ষেত্রে এটা আমি আদার্স করে দিলাম। দ্য মেন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কী, তো আয়ের প্রধান উৎস প্রফেশন, বিজনেস, আদার্স করে দিলাম। আদার্স করে দিলাম। তো লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, তো ইনকামের লোকেশনটা কোথায়, এটা হচ্ছে রংপুর। তো এটাকে আমি রংপুর করে দিলাম। তো আপনাদের যেটা ডিস্ট্রিক্ট নেম অবশ্যই আপনারা সেটা করে দেবেন। আর লোকেশনটা হচ্ছে আমি সেট করে দিচ্ছি পীরগাছা। তো এটা আমাদের পীরগাছা সিলেক্ট করে গো টু নেক্সট অপশনে চলে গেলাম। তো আমি আরেকবার চেক করে নিচ্ছি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে করবো, নিউ রেজিস্ট্রেশন, আদার্স রংপুর পীরগাছা। তো গো টু নেক্সট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে একটা ফর্ম দিয়েছে, জাস্ট আমরা এই ফর্মটাকে ফুলফিলভাবে ভালোভাবে পূরণ করতে হবে। তো এখন আমরা এই ফর্মটি ভালোভাবে পূরণ করব। তো এখানে প্রথমে আপনারা যেটা করবেন, ট্যাক্স পেয়ার নেম অর্থাৎ করদাতার নাম দিবেন, এটা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে। জেন্ডার দিবেন, অ্যান্ড ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ফাদার্স নেম, মাদার্স নেম, নেম অফ স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার দেবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স, ইমেল চাইলে দিতে পারেন, এবং আপনার হচ্ছে কারেন্ট অ্যাড্রেস যেটা, অ্যাড্রেস দিয়ে জাস্ট এটাকে সাবমিট করবে। তো আমি ফর্মটি পূরণ করে আমার ফর্মটি পূরণ করতেছি। তো আমি এখন আমার যেটা ফর্ম ছিল, আমি ফর্মটা অলরেডি পূরণ করলাম। তো ফর্মটা পূরণ করা শেষ করার পর আপনারা গো টু নেক্সটে চলে যাবেন। তো আমি গো টু নেক্সটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে ফাইনাল একটি প্রিভিউ দেখাবে। তো ফাইনাল প্রিভিউটা আপনারা চেক করে নেবেন। তো এটা পড়ে নেওয়ার পর হচ্ছে এখানে একটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার একটা ছবি সহ আপনাদের ট্যাক্স ইনফরমেশনটা চলে আসবে। তো আপনারা এখানে চাইলে ভিউ সার্টিফিকেট করতে পারবেন, এবং চাইলে আপনারা প্রিন্ট ডিটেলস করে নিতে পারবেন। তো ভিউ সার্টিফিকেট করলে আমাদের সামনে সার্টিফিকেটে চলে আসবে। তো আমাদের সামনে এখন সার্টিফিকেটটি চলে আসলো। এটাকে আমরা সেভ সার্টিফিকেট করতে পারি এবং ইমেল সার্টিফিকেটও করতে পারি। আমি এটাকে জাস্ট সেভ সার্টিফিকেট করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ভিডিও। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে একটি ইটেন সাবমিট করতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওটা ভালো লাগবে। যদি আপনারা ভিডিওটা দেখে কোনো উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর পাশাপাশি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।